হযরত বিলাল আল্লাহর নবীর একজন খাদেম ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কত সাহাবায়ে কিরাম নবীর জন্য কত কষ্ট করছেন, কত মুজাহাদা করছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে একজন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন উমাইয়ার গোলাম ছিলেন বিলাল। উমাইয়ার গোলাম বিলাল যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের কালেমা যখন ইসলামের কালেমা পড়লেন, কালেমার খবরটা যখন উমাইয়া খবর পাইল হযরত বিলালের উপর অত্যাচার শুরু হইল। মারতে 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 বিলালকে উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শোয়া ওই জায়গার মধ্যে ক্ষতস্থানগুলোর মধ্যে আবার ওই রকম ভাবে চাবুক দিয়ে মারত। বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করে তার মধ্যে গজাল মেরে দিত। বিলাল জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের নাম না বলতে পারে, কিন্তু আল্লাহু আকবার বিলাল এমন বিলাল আশেক আল্লাহ আল্লাহ রাসূলের, এমন আশেক বিলাল জিহ্বা টান দিয়ে বন্ধ করে দিছেন। বিলাল যখন হুঁশ ফিরত ডাক দিয়ে বলতো আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালনেওয়ালা। আহাদ আহাদ বলে চিৎকার করতো বিলাল। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিলালের কষ্ট বরদাস্ত করতে না পারে আল্লাহ রাসূলের খিদমতে যা বললেন, রাসূল গো আপনার একজন পাগল, আপনার একজন পাগল। উমাইয়ার গোলাপ এত পিটান পিটায়, এত মারামারি, মারতে 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 বেহুশ হয়ে যায়। জান শেষ হয়ে যাওয়ার পর যে উমাইয়া বলে বিলাল রে জান দিয়ে দিবি নাকি ইসলাম ছাড়বি? বিলাল ডাক দিয়ে বলে উমাইয়া জানটা নিয়ে যাও, আমার তো সবই শেষ হয়ে গেছে। এরপরও বিন্দু পরিমাণের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ছাড়ব না। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য এই পরিমাণ মুজাহাদা করলেন, এই পরিমাণ কষ্ট স্বীকার করলেন বিলাল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত সিদ্দিক আকবর বিলালকে খরিদ করে আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পর থেকে হযরত বিলাল রাসূলের খেদমতে নিয়োজিত। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা যাবার পরে মসজিদে নববীর মুয়াজ্জিন কে হবে? কে হবে মসজিদে নববীর মুয়াজ্জিন? আল্লাহর নবী আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে তো প্রস্তাব দিতেছেন কারে বানাবেন মুয়াজ্জিন, কারে বানাবেন? হযরত বিলালকে ডাক দিয়া বললেন আমার কালা বিলাল কই, আমার কালা বিলাল কই, আমার কালা বিলাল কই। বিলালকে মুয়াজ্জিন বানাইলেন। কেমন দেখেন কপাল! আল্লাহু আকবার। আল্লাহর নবী ইমাম, মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরত বিলাল। এইভাবে চলতেছেন, এইভাবে চলতেছেন। বিলাল শুধু নবীর খেদমত, কখন কি লাগবে কি করবে এটাই বিলালের ছিল, আর কোনো ধান্দা নাই। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত বলতেছি, অনেক বড় ঘটনা। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেলেন। হযরত বিলাল এবার মদিনা ছেড়ে দেয়। আমরা নবীর মোহাব্বতে মদিনায় যাই, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রান্ত থেকে টাকা পয়সা জমা করে, ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমা করে, কারো শেষ সম্বল জমিটা বিক্রয় করে, শেষ সম্বল বিক্রয় করে মদিনার দিকে রওনা করতে চায়। কেননা বাংলাদেশের ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, মুসলমানের ঠিকানা মক্কার মদিনা, ঠিক কিনা? ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ভালোবাসা দেখেন। আমরা ভালোবাসায় বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে মানুষ মক্কা মদিনায় যায়, আর বিলাল মদিনা ছাইরা দিয়া চলে যায়। কেমন ভালোবাসা! আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস,
আশকারা মিল্লাত মাযহাব খোদার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবার মদিনায় আর থাকতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত বিলালকে ডাকলেন, এ বিলাল আযান দাও। বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, যেই মসজিদে নবী আর নাই ওখানে আমি আর আজান দিতে পারবো না গো। আবু বকর বলে, কেন দিতে পারবা না, কি সমস্যা? বলে, আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব। বলে, কেন বিদায় দিব, কি সমস্যা বলো? টাকা পয়সা লাগবে নাকি আমি দিয়ে দিব? বলে, কি দরকার তোমার বলো। হযরত বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, যেটা চাবো ওইটা কি দিতে পারবা না? বলে, কি চাও বলো দেখি। বলে, আমার নবী নাই, নবী নাই। নবীকে আইনা দিতে পারবা নাকি? বলে, নবীকে আইনা দিতে পারবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচ করে দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু বকর সিদ্দিক বলে, বিলাল রে, তুই কি একাই ভালোবাসস? আমরা কি নবীর ভালোবাসি না? নবীর ভালোবাসায় সব বিসর্জন দিয়ে দিলাম, সব বিসর্জন দিয়ে দিলাম রে বিলাল, সব বিসর্জন দিয়ে দিলাম। যেই আবু বকর সিদ্দিকের আমল এত আমল, সবার আমল একত্রিত করলে আবু বকর সিদ্দিকের আমল একটা রাত্রের আমলের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। এক রাত্রির ইবাদত আবু বকরের সমস্ত সাহাবায়ে কিরামের আমল যদি জমা করা হয়, আবু বকর সিদ্দিকের এক রাত্র হিজরতের রাত্রের ইবাদত সবার আমল পার করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবার মাথায় গাঁটটি নিয়ে রওনা দিলেন দামেস্ক, চলে গেলেন দামেস্কে। 6 মাস পরে আল্লাহর নবী স্বপ্নে বিলালের কাছে হাজির। আল্লাহর নবীর স্বপ্ন কিন্তু বাস্তব, কি বলেন ঠিক কিনা? স্বপ্নে যদি কেউ নবীরা দেখে বাস্তব দেখা, কেননা নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। এবার আল্লাহর নবী বিলালকে যা ডাকে, ও বিলাল এত নিষ্ঠুর কেমনে হলি রে বিলাল, ও বিলাল কেমনে এত নিষ্ঠুর হয়ে গেলি? 6 মাস হয়ে গেছে, কতদিন যাবত সবাই জিয়ারত করার জন্য আসে, তুই আমার জিয়ারতের জন্য কেন আসো না? ও বিলাল আয় আয়, ও বিলাল আয় রে আয়। ডাক দে নবী, বিলাল রে আয়, আয় বিলাল আয়, জিয়ারতের জন্য আয়। বিলাল ঘুম ভাঙ্গে যায়। আল্লাহু আকবার। আশিক বিলাল পাগল পারা হয়ে যায়। দৌড়াইতে 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 দামেস্ক থেকে মদিনা চলে আসেন। মদিনা আসিয়া বিলাল রওজার পাশে বসিয়া আল্লাহর নবী রওজার পাশে বসে ডাক দেয়, নবী গো, আইতে কইছেন আইছি, নবী আসতে বলছেন আসছি, কিন্তু বিরহ বেদনা সহ্য করতে পারি না। ও নবী, বিরহ বেদনা সহ্য করতে পারি না। আপনার রওজা তারের দিকে যখন তাকাই কলিজাটা ফাটিয়া যায়, মানাইতে পারি না গো নবী। আল্লাহু আকবার। দেখছি তো নবীর রওজা পাকে যখন সালাম দেয়, যখন সালাম দিতে যায়, বাবু সালাম দিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই না সব হাদিসাব না, অনেক আছে পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার। সৌদি পুলিশ বলে, ইয়া হাজ্জি তরিক তরিক, ইয়া হাজ্জি তরিক, সরায়া দেয়, পাগল পারা হয়ে যায়, কান্নায় বিভোর হয়ে যায়। আবার অনেকে সালাম দিয়া ডাইরেক্ট বের হয়ে যায়। আশিক মাশিকের ব্যাপার এমন। আল্লাহু আকবার। এবার বিলাল পাগল কান্দে, বিলাল কান্না করে। আল্লাহ। এবার নতুন মুয়াজ্জিন আসিয়া দেখে বিলাল মদিনা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, কে কোথায় আছো তোমরা, কে কোথায় আছো? দেখো বিলাল চলে আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে বিলাল আসছে, যা বলে, মা গো, ও মা, বিলাল কি আসছে দেখছি, চলো 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 মসজিদে নববীতে চলো। বিলাল যেহেতু আসছে, নবী মনে হয় চলে আসবে। সবাই চলে আসে। সবাই অনুরোধ করে, বিলাল নবীর জামানা আজানটা একটু দাও গো বিলাল। বিলাল বলে, না, যেখানে নবী নাই আমি আজান দিতে পারবো না। সবাই মিলিয়ে বলে আজান দেওয়ার জন্য। বিলাল আজান দিতে পারে না। এবার বলে, বিলাল আজান দিবে না, হাসান হুসাইনকে ডাক দাও। হাসান হুসাইন আসে। বিলালের দুই পাশে যখন হাসান হুসাইন বুকে মাথা লাগাইয়া, এবার যখন হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় বিলাল, আল্লাহর নবীর নাতিগুলো কলিজার টুকরা ছিলেন, নবীর চেহারার ছাপ নাতিদের মধ্যে যখন দেখে, তাকায় দেখে নবীর চেহারার ছাপ দেখে যায়।
আর হাসান হোসেন ডাক দিয়ে বলে, ও বিলাল, আল্লাহর নবী নানার জামানার আজান একটু দাও না গো বিলাল, একটু আজান দাও। নানারে তো আর পাবো না, নানার জামানার আজানটা শুনে দিলটা শিথিল করে দাও। আর কথা এরকম ভাবে অমান্য করতে পারে না। এবার অমান্য যদি করে, বিলাল বলে, এখন যদি হাসান হোসেনের কথা অমান্য করি তাহলে কবরওয়ালা আবার সন্তুষ্ট হয়ে যাবে, কেননা তাদের কলিজার টুকরা ছিল, তার কলিজার টুকরা হাসান হোসেন আদেশ করছেন, হাসান হোসেন অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য। এবার সেই বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে যা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বিলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বিলাল আর ঠিক থাকতে পারে না, বিলাল আর ঠিক থাকতে পারে না, বিলাল আর ঠিক থাকতে পারে না, বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। এজন্য বলে, বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জামানা নবীর দেখা পাইতাম, এই জামানা নবীর দেখা পাইতাম। বিলালের হুঁশ ফিরে আসে, এবার যাবার বিদায় নেয়, যা বলে, নবী গো, ও নবী বিদায় দিয়ে দেন, থাকতে পারতেছি না, বিরহ বেদনা সহ্য করতে পারি না, রওজার দিকে তাকাইলে কলিজাটা ফাটিয়া যায়, ও নবী বিদায় দিয়ে দেন। আবার দামেস্কে চলে, মদিনার থেকে যখন রওনা দেয়, কতবার দেখছি হাজিরা পাগল পারা হয়ে যায়, ছাড়তে পারে। যারা সর্বশেষ সম্বলটুকু বিক্রি করিয়া যায়, জোড়া ধরে বলো, আর কোনদিন আসতে পারবো কিনা জানি। নবীর রওজায় এমন হয়েছে, গাড়ি চলে আসছে, পাগলরা দৌড়ে গেছে নবীর রওজায় সালাম দেবে। এমন একটা জায়গা যতবার যাই শুধু মজাই, শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে। আশিকা আপনার মালিকান আপনি মিলে আমার ধন সম্পদের ওপর লোভ হইছে, এই জন্য তো এই কাজ করতেছেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দেখেননি কি কয়? আল্লাহ কয়, এ ফেরেশতারা শুনে রাখ, কারুনের চোখের সামনে যেন তার যত ধন সম্পদ আছে ডুপ্লিকেট ধন সম্পদ, 2 নাম্বারি করে, চাঁদাবাজি করে, ঘুষ খায়া, মানুষকে ঠকাইয়া যেইভাবে সম্পদগুলো জমা করলো, এই সম্পদ যেন তার চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায়। আমি মালিক দেখতে চাই সে দুনিয়ার মাটির নিচে যাওয়ার আগে স্বচক্ষে যেন দেখে যায় তার ধন সম্পদগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জন্য কি বললাম ভাইরা আমার, আল্লাহ তাআলা সব বরদাস্ত করে কিন্তু বেয়াদবি বরদাস্ত করে না। যেরকম যারা আল্লাহর সাথে শিরক করে আর শিরকু ইনদি ওয়াল কিযবু ইলিক, যারা শিরক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বরদাস্ত করে না। কিয়ামতের মাঠে এই শিরক করনেওয়ালাদের, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এই অংশীদার স্থাপন করনেওয়ালাদের কোনো মামলা মোকদ্দমায় লড়ার জন্য কোনো উকিল থাকবে না, কোনো আদালত থাকবে না, আদালতবিহীন কোনো কাজ হবে না, কেউ তো আপিলই করতে পারবে না। কি ভাই ঠিক কিনা? আপিল যদি না করতে পারে তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যায়? আশা করা যায় না। প্রিয় হাজিরিন, যারা এখনো মাহফিলে আসে নাই, এই একটা মজমা, কোরআনের মজমা, বুজুর্গানে দিন উলামা হযরত স্টেজ ভরে গেছেন, স্টেজে তাশরীফ আনছেন। আগামীকাল এই সময় কিন্তু এখানে একজন উলামাকেও লক্ষ টাকা দিয়ে আনতে পারবেন। তাহলে আজকে এলাকাবাসী, আশেপাশে যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের জন্য নিয়ামত যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যাওয়া। অনেকে আবার রাস্তায় দাঁড়ায় থাকে, রাস্তায় দাঁড়ায় থাকলে কি নিয়ামত পাওয়া যাবে? জান্নাতের বাগানের সীমা রেখায় ঢুকতে হবে। কি বলেন ঠিক কিনা? রাডারে যেরকম কাজ করে, রাডারের বাহির দিয়ে যদি পাখি যায় দেখতে পারে,
বাংলাদেশের পাখি ইন্ডিয়ার বর্ডারের রাডারের বাহির দিয়ে যাচ্ছে, তাহলে কি ধরতে পারবে? আর যদি রাডারের সীমারেখার মধ্যে ঢোকে তাহলে অবশ্যই রাডার খবর দিবে যে হ্যাঁ, বাংলাদেশ থেকে অমুক জায়গার থেকে একটা পাখি প্রবেশ করতেছে বা বিমান যাইতেছে, তখন খবর হবে। এই জন্য এই সীমারেখার ভিতরে ঢুকে যাও, জান্নাতের বাগানে প্রবেশ করা, এই রাস্তাঘাটে চার দোকানে স্টলে বসে থেকে মাইকের আওয়াজ কানে পাইলে সওয়াব পাওয়া যাবে না, নিয়ামত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। আমি কোরআনুল কারীম থেকে একটা প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যেটা আপনারা বারবার শুনছেন, এবং প্রসিদ্ধ একটি হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সে ভান্ডার থেকে একটা প্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে বলছি। অল্প সময়ের মধ্যে চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, কিছু আলোচনা করার জন্য, আমার নিজের জন্য যেন আল্লাহ তাআলা আমাকে নিজেকে আমল করার তৌফিক দেন, আপনারা শোনার পরেও যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন বলে না আমি। ভাই আসছি কষ্ট করে, ঠিক না? শীতের মধ্যে কষ্ট করে এখানে বসে আছি, কেউ দোকানপাট বন্ধ করে আসছেন, সবারই কাজ ছিল, আর কাজ না থাকলেও এখন বিশ্রামে গেলে সেটাও তো ইবাদত। মুমিনের বিশ্রামটাও কি ভাই? ইবাদত। তাহলে আইসে রাস্তাঘাটে ঘুরে কোনো লাভ নেই, আর এখানে বসবো মনোযোগ সহকারে। কি সহকারে? মনোযোগ আছে তো সবার? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে না আমিন। তো আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ হুয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করতেছেন যে হে নবী, আপনি তাদেরকে বলে দেন। কারে বলতেছেন? আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলকে, আল্লাহর হাবিবকে। হে নবী, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে পাইতে চায়। আমরা কি আল্লাহকে পাইতে চাই না? কে কে আল্লাহকে পাইতে চায়? হাত উঠান। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমি। সবাই তো আমরা আল্লাহকে পাইতে চাই, এখানে আসছিও আল্লাহকে পাইতে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ। তো আল্লাহ তাআলা বলতেছেন হে নবী, আপনি তাদেরকে বলেন তারা যদি আমাকে পাইতে চায় তাহলে যেন আপনাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহ রাসূলকে। কাকে ভালোবাসে? আর আল্লাহ রাসূল বলতেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে যেহেতু তোমরা পাইতে চাও, সমস্ত মুমিন মুসলমান আল্লাহকেই পাইতে চায়, নামাজ পড়ে আল্লাহ পাবার জন্য, রোজা রাখে আল্লাহ পাবার জন্য, হজে যায় আল্লাহ পাবার জন্য, যাকাত দেয় আল্লাহকে পাওয়ার জন্য, তাবলীগের ইজতেমার ময়দানে যায় আল্লাহকে পাওয়ার জন্য, চরমনায়ের মাঠে যায় আল্লাহকে পাওয়ার জন্য, উজানির মাঠে যায় আল্লাহকে পাওয়ার জন্য। কি ভাই ঠিক কিনা? এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যেহেতু আমাকে যদি পাইতে চায় তাহলে আপনার মহাব্বত যেন তাদের দিলের মধ্যে থাকে। কিরকম মহাব্বত থাকতে হবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সব কিছু থেকে সর্বশেষ হলো তোমার জান থেকেও তুমি যদি আল্লাহ রাসূলকে মহাব্বত বেশি না করতে পারো তাহলে প্রকৃত মুমিন তুমি হতে পারবা না। ছেলে মেয়ে, মা বাবা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার যা আছে এভরিথিং অল সাইড,
সর্বশেষ হলো তোমার জান থেকে তুমি যদি তোমার রাসূলকে মোহাব্বত বেশি করতে না পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে। তাহলে আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি তাদেরকে বলেন যদি আমাকে তারা পাইতে চায় যেন আল্লাহ রাসূলকে মোহাব্বত করে, আপনাকে মোহাব্বত করে, আপনাকে ভালোবাসে। এবার রাসূলকে ভালোবাসা শুধু জবানে নবীকে মোহাব্বত করি, নবীকে মোহাব্বত করি এমন করেই কি মোহাব্বত করা হয় নাকি? নবী বলতেছেন নবীকে মোহাব্বত করার মাপকাঠি হলো, নবীকে মোহাব্বত করার মাপকাঠি হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত যদি আমাকে মোহাব্বত করতে চাও তাহলে আমার সুন্নতকে তোমরা মোহাব্বত করো। নবীকে ভালোবাসা মানে কি? নবীর সুন্নতকে ভালোবাসা। সবাই বলেন নবীকে ভালোবাসা মানে কি? জোরে বলেন। নবীকে ভালোবাসার মাপকাঠি কি? নবীর সুন্নাহকে মোহাব্বত করা, নবীর সুন্নতকে ভালোবাসা। নবীর সুন্নতকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, আর যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহকে যারা পেয়ে যাবে তাহলে তার জন্য সব কিছু হয়ে গেল, আর কিছুর প্রয়োজন নাই। বলেন ঠিক কিনা? সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। বলে সিস্টেম লস তো এভরিথিং লস, ঠিক কিনা ভাই? অনেকে আমাদের দেশে আছে যে ইবাদত করে কিন্তু সুন্নাহ মানে না, আছে না নাই? তাহলে কি হলো? আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে পাইতে গেলে নবীর মোহাব্বত লাগবে, নবীর আদর্শ লাগবে। নবীর আদর্শ যদি মানো তাহলে আমাকে মোহাব্বত করা হবে। আর যদি নবীর আদর্শ না মানো, নবী বলতেছেন আমাকে মানা হলো, আমাকে মোহাব্বত করা হলো আমার আদর্শ মানা। হামসুরাত হামসিরাতে মুস্তাফা দরতমাবি হালে মুকুত ইত্তেবায়ে সুন্নাতে খায়রুল বাশার। বলে নবীর আদর্শকে মোহাব্বত করো, নবীর সুন্নতকে মোহাব্বত করো, তাহলে নবীকে মোহাব্বত করা হবে। নবীর আদর্শ যদি মানো নবীকে মানা হবে। আদর্শ যদি না মানো, জবানে যদি বলো নবীকে মোহাব্বত করি, তাহলে তুমি প্রকৃত আশেক না, তুমি ডুপ্লিকেট মজনু। কি মজনু? ডুপ্লিকেট মজনু। এই জন্য ডুপ্লিকেট মজনু হবেন নাকি অরিজিনাল মজনু হবেন? কে কে অরিজিনাল মজনু হওয়ার জন্য তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ, নবীর সুন্নাহর উপরে পরিপূর্ণ পাবন্দ বলা বানায় দেখ। বলেন আমি বলে সুন্নত নিয়ে যদি কবরে যাইতে পারি, হ্যাঁ ভাই, কবরে কি যাবে? এই সুন্নতের কিছু জিনিসই যাবে, আর যা আছে সব খুলে খুলে রেখে দিবে। সবচেয়ে বড় একটা সুন্নত যাবে, দায়ী সুন্নত, দাড়ি। এটা কিন্তু কেটে রেখে দিবে না। কি ভাই? রেখে দিবে। অন্য সব জুব্বা কাটবে, গেঞ্জি কেটে ফেলবে, যা পড়ে থাকেন আংটি থাকলে কাইটে খুলে ফেলবে, সব খুলে ফেলবে। কিন্তু একটা সুন্নত যাবে। এই জন্য এই সুন্নতের দিকে খেয়াল করে আমার যুবক বাবারা, এই সুন্নতের দিকে খেয়াল করো। অনেকে আছে সুন্নতের মধ্যে ডিজাইন করে রাখে, ফ্যাশন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। একে তো সুন্নত রাখো না, দ্বিতীয় নাম্বার আবার ফ্যাশন করো। কাল কিয়ামতের ময়দানে তোমার যে কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। একে হলো রাখো না, তুমি নবীর কলিজা আঘাত মারো, নবীর কলিজায় চাকু মারো, বাধ্যবাধকতা নাই। তোমার দিলে যখন দিলকে রৌশন কর দিয়া হে আঁখু কে বিনা কর দিয়া, তোমার দিলে যখন মোহাব্বতের ঢেউ আসবে তখন তুমি রাখবা। ইসলাম কাউকে কোনোদিন বাধ্যবাধকতা করে না। বলেন ঠিক কিনা? তোমার মনের থেকে প্রাণের থেকে যখন তুমি ভালোবাসবা নবীর সুন্নতকে, তখন তুমি সুন্নত রাখবা। কিন্তু বাজার পায়ে হাত দিয়ে বলতেছি, অনুরোধ করে বলি, এই নবীর সুন্নত দাঁড়িয়ে নিয়া এই কাঠিনগুলো করো না। কাল কিয়ামতের ময়দানে নবী তোমার দিকে তাকাবেন না। আর নবী যদি তোমার দিকে না তাকান, তোমার যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে।
এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবীকে মহাব্বত করা এটা হলো ঈমান। নবীর মহাব্বত ঈমান। সাহাবায়ে কেরাম নবীকে মহাব্বত করছেন, ভালোবাসছেন। কত মহাব্বত করছেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে কত মহাব্বত করছেন। জলিল কদর একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি। আবু যর গিফারি আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। হযরত আবু যর গিফারি ने খাদাতে খায়রুল বাশার খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर। বলে আল্লাহর নবীর খেদমত করতে যায়, আল্লাহর নবীর সেবা শুশ্রূষা করতে যায় নিজের জন্য একটা ঘর বানাই নাই, একটা কুঠুরি বানাই নাই। সব সময় আল্লাহ রাসূলের খেদমতের জন্য পাগল পারা থাকতেন। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের জন্য জান প্রাণ ছিলেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। কেননা নবীর সুন্নতকে মহব্বত করতেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে টুপি দিয়ে রাখতেন, টুপি খুলতেন না বিলাল। ঘুমাইতেন, টুপি মাথায় দিয়ে রাখতেন। গোসলে যাইতেন, টুপি মাথায় দিয়ে গোসল করতেন। তার বন্ধুরা জিজ্ঞাসা করতো, কি ব্যাপার, এখন খোলো না কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেন, এখন যদি আমার নবীর সুন্নতটাকে খুলে রাখি, জানি না কখন জানি মালাকুল মউতের ডাক আসিয়া যায়, জানি না কখন জানি মালাকুল মউতের ডাক আসে। ঘুমের ঘরে যদি মালাকুল মউত এসে যায়, আর যদি আমি নবীর সুন্নত ছাড়া মালাকুল মউত আমাকে নিয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার। এই জন্য সুন্নতকে মহব্বত করতেন হযরত বিলাল। আল্লাহর নবীর একজন খাদেম ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। কত সাহাবায়ে কেরাম নবীর জন্য কত কষ্ট করছেন, কত মুজাহাদা করছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তার মধ্যে একজন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন উমাইয়ার গোলাম ছিলেন বিলাল। উমাইয়ার গোলাম বিলাল যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের কালেমা যখন ইসলামের কালেমা পড়লেন, কালেমার খবরটা যখন উমাইয়া খবর পাইল, হযরত বিলালের উপর অত্যাচার শুরু হইল। মারতে 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 বিলালকে উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শোয়া, ওই জায়গার মধ্যে ক্ষতস্থানগুলোর মধ্যে আবার ওই রকম ভাবে চাবুক দিয়ে মারত। বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করে তার মধ্যে গজাল মেরে দিত। বিলাল জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের নাম না বলতে পারে, কিন্তু আল্লাহু আকবার বিলাল এমন বিলাল আশেক আল্লাহ আল্লাহ রাসূলের, এমন আশেক বিলাল জিহ্বা টান দিয়ে বন্ধ করে দিছেন। বিলাল যখন হুঁশ ফিরত ডাক দিয়ে বলতো, আহাদ 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 আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালনেওয়ালা। আহাদ আহাদ বলে চিৎকার করতো বিলাল। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন দিনের জন্য, ইসলামের জন্য। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিলালের কষ্ট বরদাস্ত করতে না পারে আল্লাহ রাসূলের খিদমতে যা বললেন, রাসূল গো আপনার একজন পাগল, আপনার একজন পাগল। উমাইয়ার গোলাপ এত পিটান পিটায়, এত মারামারি, মারতে 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 বেহুশ হয়ে যায়। জান শেষ হয়ে যাওয়ার পর যে উমাইয়া বলে, বিলাল রে জান দিয়ে দিবি নাকি ইসলাম ছাড়বি? বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া জানটা নিয়ে যাও, আমার তো সবই শেষ হয়ে গেছে। এরপরও বিন্দু পরিমাণের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ছাড়ব না। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য এই পরিমাণ মুজাহাদা করলেন, এই পরিমাণ কষ্ট স্বীকার করলেন বিলাল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত সিদ্দিক আকবর বিলালকে খরিদ করে আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পর থেকে হযরত বিলাল রাসূলের খেদমতে নিয়োজিত। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা যাবার পরে মসজিদে নববীর মুয়াজ্জিন কে হবে? কে হবে মসজিদে মুয়াজ্জিন?
নববীর মুয়াজ্জিন আল্লাহর নবী আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে তো প্রস্তাব দিতেছেন কারে বানাবেন মুয়াজ্জিন, কারে বানাবেন? হযরত বিলালকে ডাক দিয়া বললেন আমার কালা বিলাল কই, আমার কালা বিলাল কই, আমার কালা বিলাল কই। বিলালকে মুয়াজ্জিন বানাইলেন। কেমন দেখেন কপাল, আল্লাহু আকবার। আল্লাহর নবী ইমাম, মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরত বিলাল। এইভাবে চলতেছেন, এইভাবে চলতেছেন। বিলাল শুধু নবীর খেদমত, কখন কি লাগবে কি করবে এটাই বিলালের ছিল, আর কোনো ধান্দা নাই। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত বলতেছি, অনেক বড় ঘটনা। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেলেন। হযরত বিলাল এবার মদিনা ছেড়ে দেয়। আমরা নবীর মোহাব্বতে মদিনায় যাই, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রান্ত থেকে টাকা পয়সা জমা করে, ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমা করে, কারো শেষ সম্বল জমিটা বিক্রয় করে, শেষ সম্বল বিক্রয় করে মদিনার দিকে রওনা করতে চায়। কেননা বাংলাদেশের ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, মুসলমানের ঠিকানা মক্কার মদিনা, ঠিক কিনা? ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ভালোবাসা দেখেন। আমরা ভালোবাসায় বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে মানুষ মক্কা মদিনায় যায়, আর বিলাল মদিনা ছাইরা দিয়া চলে যায়। কেমন ভালোবাসা। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবার মদিনায় আর থাকতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত বিলালকে ডাকলেন, এ বিলাল আযান দাও। বিলাল ডাকতে বলে, আবু বকর, যেই মসজিদে নবী আর নাই ওখানে আমি আর আজান দিতে পারবো না গো। আবু বকর বলে, কেন দিতে পারবা না, কি সমস্যা? বলে, আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব। বলে, কেন বিদায় দিব, কি সমস্যা বলো? টাকা পয়সা লাগবে নাকি আমি দিয়ে দিব? বলে, কি দরকার তোমার বলো। হযরত বিলাল ডাকতে বলে, আবু বকর, যেটা চাবো ওইটা কি দিতে পারবা না? বলে, কি চাও বলো দেখি। বলে, আমার নবী নাই, নবী নাই। নবীকে আইনা দিতে পারবা নাকি? বলে, নবীকে আইনা দিতে পারবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচ করে দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু বকর সিদ্দিক বলে, বিলাল রে, তুই কি একাই ভালোবাসস? আমরা কি নবীরে ভালোবাসি না? নবীর ভালোবাসায় সব বিসর্জন দিয়ে দিলাম, সব বিসর্জন দিয়ে দিলাম রে বিলাল, সব বিসর্জন দিয়ে দিলাম। যেই আবু বকর সিদ্দিকের আমল এত আমল, সবার আমল একত্রিত করলে আবু বকর সিদ্দিকের আমল একটা রাত্রির আমলের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। এক রাত্রির ইবাদত আবু বকরের সমস্ত সাহাবায়ে কিরামের আমল যদি জমা করা হয়, আবু বকর সিদ্দিকের এক রাত্র হিজরতের রাত্রির ইবাদত সবার আমল পার করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবার মাথায় গাঁটটি নিয়ে রওনা দিলেন দামেস্ক, চলে গেলেন দামেস্কে। 6 মাস পরে আল্লাহর নবী স্বপ্নে বিলালের কাছে হাজির। আল্লাহর নবীর স্বপ্ন কিন্তু বাস্তব, কি বলেন ঠিক কিনা? স্বপ্নে যদি কেউ নবীরা দেখে, বাস্তব দেখা, কেননা নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। এবার আল্লাহর নবী বিলালকে যা ডাকে, ও বিলাল, এত নিষ্ঠুর কেমনে হলি রে বিলাল? ও বিলাল, কেমনে এত নিষ্ঠুর হয়ে গেলি? 6 মাস হয়ে গেছে, কতদিন যাবত সবাই জিয়ারত করার জন্য আসে, তুই আমার জিয়ারতের জন্য কেন আসো না? ও বিলাল আয় আয়, ও বিলাল আয় রে আয়। ডাক দে নবী, বিলাল রে আয়, আয় বিলাল আয়, জিয়ারতের জন্য আয়। বিলাল ঘুম ভাঙ্গে যায়। আল্লাহু আকবার। আশিক বিলাল পাগল পারা হয়ে যায়। দৌড়াইতে 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 দামেস্ক থেকে মদিনা চলে আসে। মদিনা আসিয়া বিলাল রওজার পাশে বসিয়া, আল্লাহর নবী রওজার পাশে বসে ডাক দেয়, নবী গো, আইতে কইছেন আইছি, নবী আসতে বলছেন আসছি, কিন্তু বিরহ বেদনা সহ্য করতে পারি না। ও নবী, বিরহ বেদনা সহ্য করতে পারি না। আপনার রওজা তারের দিকে যখন তাকাই,
কলিজাটা ফাটিয়া যায়, মানাইতে পারি না গো নবী। আল্লাহু আকবার। দেখছি তো নবীর রওজা পাকে যখন সালাম দেয়, যখন সালাম দিতে যায় বাবু সালাম দিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই না সব হাদিসাব না, অনেক আছে পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার। সৌদি পুলিশ বলে ইয়া হাজ্জি তরিক তরিক, ইয়া হাজ্জি তরিক, সরায়া দেয়, পাগল পারা হয়ে যায়, কান্নায় বিভোর হয়ে যায়। আবার অনেকে সালাম দিয়া ডাইরেক্ট বের হয়ে যায়। আশিক মাশুকের ব্যাপার এমন। আল্লাহু আকবার। এবার বিলাল পাগল কান্দে, বিলাল কান্না করে আল্লাহ। এবার নতুন মুয়াজ্জিন আসিয়া দেখে বিলাল মদিনা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে কে কোথায় আছো তোমরা, কে কোথায় আছো? দেখো বিলাল চলে আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে বিলাল আসছে, যা বলে মা গো, ও মা, বিলাল কি আসছে দেখছি, চলো 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 মসজিদে নববীতে চলো। বিলাল যেহেতু আসছে, নবী মনে হয় চলে আসবে। সবাই চলে আসে। সবাই অনুরোধ করে বিলাল, নবীর জামানা আজানটা একটু দাও গো বিলাল। বিলাল বলে না, যেখানে নবী নাই আমি আজান দিতে পারবো না। সবাই মিলিয়ে বলে আজান দেওয়ার জন্য। বিলাল আজান দিতে পারে না। এবার বলে বিলাল আজান দিবে না, হাসান হুসাইনকে ডাক দাও। হাসান হুসাইন আসে। বিলালের দুই পাশে যখন হাসান হুসাইন বুকে মাথা লাগাইয়া, এবার যখন হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় বিলাল, আল্লাহর নবীর নাতিগুলো কলিজার টুকরা ছিলেন, নবীর চেহারার ছাপ নাতিদের মধ্যে যখন তাকায় দেখে নবীর চেহারার ছাপ দেখে যায়। আর হাসান হুসাইন ডাক দিয়ে বলে, ও বিলাল, আল্লাহর নবীর নানার জামানার আজান একটু দাও না গো বিলাল, একটু আজান দাও। নানারে তো আর পাবো না, নানার জামানার আজানটা শুনে দিলটা শিথিল করে দাও। আর কথা এরকম ভাবে অমান্য করতে পারে না। এবার অমান্য যদি করে, বিলাল বলে এখন যদি হাসান হোসেনের কথা অমান্য করি তাহলে কবরওয়ালা আবার সন্তুষ্ট হয়ে যাবে, কেননা তাদের কলিজার টুকরা ছিল, তার কলিজার টুকরা। হাসান হুসেন আদেশ করছেন, হাসান হুসেন অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য। এবার সেই বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে যা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বিলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বিলাল আর ঠিক থাকতে পারে না, বিলাল আর ঠিক থাকতে পারে না, বিলাল আর ঠিক থাকতে পারে না, বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। এজন্য বলে বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জামানা নবীর দেখা পাইতাম, এই জামানা নবীর দেখা পাইতাম। বিলালের হুঁশ ফিরে আসে। এবার যাবার বিদায় নেয়, যা বলে নবী গো, ও নবী বিদায় দিয়ে দেন, থাকতে পারতেছি না, বিরহ বেদনা সহ্য করতে পারি না, রওজার দিকে তাকাইলে কলিজাটা ফাটিয়া যায়, ও নবী বিদায় দিয়ে দেন। আবার দামেস্কে চলে, মদিনার থেকে যখন রওনা দেয়, কতবার দেখছি হাজিরা পাগল পারা হয়ে যায়, ছাড়তে পারে। যারা সর্বশেষ সম্বলটুকু বিক্রি করিয়া যায়, জোরে ধরে বলো আর কোনদিন আসতে পারবো কিনা জানি। নবীর রওজায় এমন হয়েছে, গাড়ি চলে আসছে, পাগলরা দৌড়ে গেছে নবীর রওজায় সালাম দেব। এমন একটা জায়গা যতবার যাই শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে। আশিকা